দাদা, ভূত কিংবা জিন, পেতনি, ব্রহ্মদৈত্য আছে কিনা জানি না, তবে আমার স্ত্রীর মার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি তোমাকে বলতে চাই। আমি কে তা নাই বলি, কারণ কিছু পারিবারিক অসুবিধা আছে এবং জায়গাগুলির নামও বানিয়ে বলছি। তো এবার চলে যাই মূল ঘটনায়। দাদা, আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর। যেহেতু ঘটনাটা আমার স্ত্রী বলেছে, তাই আমি স্ত্রীর ভাষায় ব্যক্ত করছি। আমার তখন মাত্র 8 বছর বয়স। সালটা আমার ঠিক মনে পড়ছে না, তবে আমার বয়স এখন 23। এইবার তোমরাই হিসেব করে নাও। তো প্রতিদিনের মতোই মা রোজ আমাদের রেখে কলকাতাতে কাজে যেত, কারণ আমরা খুব গরিব, অর্থাৎ মিডিল ক্লাস পরিবার থেকে বিলং করি। তো দিনটা ছিল শনিবার, বৃষ্টির দিন, বর্ষাকাল। মা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালিতে নামতো। তো পিয়ালি আমার বাপের বাড়ি এবং ঢাকুরিয়া আমার শ্বশুর বাড়ি। তো মা রোজ পায়ে হেঁটেই যেত এবং পায়ে হেঁটেই ফিরত। মা যখন অনেকটা ভিতরে চলে এসেছে, অর্থাৎ স্টেশন থেকে অনেকটা গ্রামের ভেতরে প্রবেশ করেছে, তখন বৃষ্টি আরও যেন মুষলধারে নেমেছে। আমাদের বাড়ি আসার পথে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটার সম্পর্কে না বললেই নয়। ওই গাছ থেকে প্রায় 4-5 জনেরও বেশি মানুষ লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তো মা খুব তাড়াতাড়ি করে আসছিল। যেহেতু রাত হয়েছে, সেজন্য রাস্তাও অন্ধকারে আচ্ছন্ন। মা যখন ওই তেঁতুল গাছটার সামনে দিয়ে এলো, মা তখন যা থমকে দাঁড়িয়ে গেল। মা যা দেখল, মা তা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না বললে ভুল হবে, কারণ এই রকম ঘটনা রোজই শোনে, কিন্তু নিজ চোখে দেখবে কখনো ভাবতে পারেনি। মা দেখল ওই চোরা তেঁতুল গাছটার মাঝখান থেকে কে যেন হাওয়ায় ভেসে ভেসে নিচের দিকে নামছে। তো মা এটা দেখার পর হনুমান চালিসা পড়তে থাকে মনে মনে এবং ভগবানকে স্মরণ করতে থাকে। ঠিক তখনই ওই অবয়বটা নিচে নামা থামিয়ে দেয়। মা ওখান থেকে এক ছুটে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর মা কিছু অদ্ভুত জিনিস করে, উল্টোপাল্টা ভাষায় গালাগালি করে, ভুলভাল বকতে থাকে। ওই দিন আমরা সারা রাত ঘুমোতে পারিনি। বাবা মাকে নিয়ে সারা রাত বারান্দায় বসেছিল। তারপর সকালে মাকে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই ওঝা বলে যে মা নাকি খুব বাঁচা বেঁচে গেছে এ যাত্রায়, কারণ উনি যে ছিলেন তিনি হলেন বুড়ো ব্রহ্মদৈত্য, অনেক পুরনো যুগের এক দৈত্য যার অসীম শক্তি। মা নাকি হনুমান চালিসা পড়ছিল বলে অত কিছু করতে পারেনি এবং এরপর মাকে আর কোনোদিনও কাজে পাঠানো হয়নি। এরপর সব ঠিক হয়ে যায়। দাদা, এই ছিল আমার স্ত্রীর মার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমাদের পরিবারের সাথে ভাগ করে নিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো, তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।